হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হযরত আবু বকর সিদ্দিক আপনার মহব্বতে, আপনার প্রেমে কত অর্থ, কত কিনা দান করে। হযরত ওমর ফারুক আপনার মহব্বতে, আপনার প্রেমে কত কি দান করে। হযরত উসমান গনি আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় কত কি দান করে। মাওলা আলী আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় কত কিনা দান করে। কিন্তু আমি আবু হুরায়রা বড্ড গরিব মানুষ, আপনার মহব্বতে আমি তেমন কিছু দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু হুরায়রা এই জন্য রাস্তার ধারে বৃক্ষ রোপণ করছি, গাছ লাগাচ্ছি। কেন না, আমার মনের বিশ্বাস, আমার মনের বিশ্বাস এই গাছ একদিন বড় হবে, আমার রাসূলুল্লাহ উম্মতে দেখারে ছায়া দান করবে। বলুন সুবহানাল্লাহ। এবং এই গাছ যে অক্সিজেন ছাড়বে, আমার নবী উম্মতেরা সেই অক্সিজেন গ্রহণ করে দুনিয়ায় বসবাস করবে, জীবন যাপন করবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলছে, আবু হুরায়রা তোমার এই কাজটাই আমি বড় খুশি হয়ে গেলাম, আমি বড় খুশি হয়ে গেলাম। তবে আবু হুরায়রা শোনো, তুমি কি জান্নাতে গাছ লাগাতে চাও? কে জিজ্ঞাসা করছে? নবী হযরতে আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি কি জান্নাতে গাছ লাগাতে চাও? হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, অবশ্যই চাই। জান্নাতে গাছ লাগানো এই সৌভাগ্য যদি আমার হয়, আমি কেন চাই? তখন আমার নবী বলে, আবু হুরায়রা আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা তুমি যদি করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার তরফ থেকে 4-4টে গাছ জান্নাতে রোপণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি আমল? আমার সাথে সকলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কটা শব্দ? 4টে শব্দ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী বলছে, হে আবু হুরায়রা তুমি যত বেশি বেশি করে আমলটা করবে, এই জিকিরটা করবে, আমার আল্লাহ তোমার এই আমল করার কারণে, তোমার এই জিকিরটা করার কারণে তোমার তরফ হইতে জান্নাতে প্রত্যেক জিকিরের জন্য একটা করে গাছ আমার আল্লাহ জান্নাতে রোপণ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে 4টে গাছ আপনার পক্ষ হইতে জান্নাতে রোপণ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে, মাহশারের দিনে আমার নবীর সুপারিশে যখন আপনি জান্নাতে চলে যাবে, তখন দেখবেন আপনার তরফ হইতে জান্নাতে একটা বাগান রয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ।